জাতীয় নির্বাচনে যেহেতু নির্বাচনের পরিবেশ বানচাল করার জন্য দেশি বিদেশি একটি অপশক্তি কাজ করছে, এই নির্বাচন যদি সঠিক সময় না হয় বাংলাদেশে একটা বড় ধরনের বিপর্যয় পড়বে। এই গলাচিপা দশমিনায় যিনি বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন তিনি এবং তার নেতা কর্মীরা, বিশেষ করে তার সাথে যারা কাজ করে, প্রতিনিয়তই আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে গত পরশু আমি ফেসবুক লাইভে রাত 10:30টায় একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম যে আমরা চিকটিকান্দি থেকে আসার পথে ডাকুয়া পুলিশ বাজারের আগে রাস্তার পাশে কলা গাছ এবং স্বাভাবিকভাবেই গ্রামীণ পরিবেশ, এখানে গাছগাছালি জঙ্গল থাকে। সেখান থেকে একদল লোক আমাদের পথ রোধ করে তারা ঘোড়া মার্কার স্লোগান দেয়। এই জাতীয় নির্বাচনে যেহেতু নির্বাচনের পরিবেশ বানচাল করার জন্য দেশি বিদেশি একটি অপশক্তি কাজ করছে এবং বেশ কিছু প্রার্থীকে এবং প্রার্থীর সাথে কাজ করে এমন কয়েকজন সমর্থককে আপনারা জানেন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরাও একটা স্বাভাবিকভাবেই নিরাপত্তার শঙ্কায় আছি। তারপরেও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমরা আমাদের ঝুঁকি নিয়েও নির্বাচনের মাঠে আছি। কারণ এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচন যদি সঠিক সময় না হয় বাংলাদেশে একটা বড় ধরনের বিপর্যয় পড়বে। তাই আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি। আমরা অন্যদেরকেও সহনশীল হওয়ার আহ্বান জানাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান এবং আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত অপকর্ম করার পরে যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয় তাহলে কিন্তু তারা উৎসাহিত হবে, তারা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। তাই আমি সকল পর্যায়ের প্রশাসনকে বলবো, এই চর বোরানের ঘটনা, 10 মিনার হামলার ঘটনা, চর কপালপাড়ার ঘটনা এবং পাটপট্টির হামলার ঘটনাগুলো আপনারা তদন্ত করে আগামী 3 দিনের মধ্যে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেবেন।